ভাগবতমে ভগবান বলছেন যে জড়জগতে বদ্ধ জীবরা শুধুমাত্র এই জগৎকে ভোগ করার চেষ্টা করে, আর এই জন্যই মানুষে মানুষে পরস্পরের প্রতি বিদ্বেষ পরায়ণ ভাব পোষণ করে, সবসময় লড়াই যুদ্ধ, একে অপরের ক্ষতি চায়, এরকম একটা মনোভাব থাকে। ভাগবতমের প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোক তখন কি বলছে, জলকস্যং জলে যদ্মুত মহন্ত অদ্যন্তি অনিয়স দুর্বলান বলিন রাজন মহন্ত বলিন মিথ এবং বলিষ্ঠে যদুর্ভি মহদ্ভি ইতরান বিভু যুদান যদুভি অন্যান্যম ভূদারান সঞ্জাহার হওয়া। বলছে, হে মহারাজ, সমুদ্রের বৃহৎ এবং অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে, বড় বড় মাছ যেমন ছোটো ছোটো মাছদের ভক্ষণ করে, ঠিক তেমনই পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যদুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাঘব করেছেন। বহুপদের ব্যাখ্যা পড়লে আরও ভালোভাবে বোঝা যাবে। জড়জগতে জীবন সংগ্রাম এবং সেই সংগ্রামের যোগ্য ব্যক্তিরাই জয়লাভ করবে, এটাই প্রকৃতির নিয়ম। কারণ বদ্ধ জীব জড়জগৎকে সবসময় ভোগ করার চেষ্টা করে, আর এই জন্যই পরস্পরের প্রতি বিদ্বেষ পরায়ণ। কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কারোর উন্নতি সহ্য করতে পারে না, বরঞ্চ কেউ এগিয়ে গেলে তাকে পিছনে টেনে ধরবে, এরকম একটা মনোভাব সমাজে প্রত্যেকটা মানুষের। কেন? কারণ প্রত্যেকেই এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করে। ওই জন্যই জড়জগৎকে ভোগ করার বাসনা জীবের বন্ধনের মূল কারণ। জীবের কৃত্রিম ভোগ বাসনা চরিতার্থ করার সুযোগ দেওয়ার জীবের কৃত্রিম ভোগবাসনা চরিতার্থ করার সুযোগ দেওয়ার জন্য ভগবানের মায়াশক্তি প্রতিটি জীবজনিতেই সবল এবং দুর্বল দেহ সৃষ্টি করার মাধ্যমে এক বৈষম্য সৃষ্টি করেছেন। ভগবানই জেনে শুনেই এটা করেছেন। কিছু কিছু জীব হবে সবল এবং কিছু কিছু জীব হবে দুর্বল। যারা সবল তারা ওই দুর্বল জীবদেরকে অত্যাচার করবে, হত্যা করবে, এরকম একটা দ্বন্দ্ব সবসময় লাগিয়ে রেখেছেন। কেন? একটা জেলখানা, এখানে তোমার শান্তিতে থাকার মতন পরিবেশ ভগবান তৈরি করবে না। জেনে শুনেই ভগবান করেছে এটা, যে এখানে যাতে বেশি দিন মানুষ না থাকতে পারে। মানুষ ভাবতে বাধ্য হয় যে না, এখানে ঠিক এটা জুতের জায়গা না, এটা আরাম করে বসে থাকার জায়গা না, এটা সেটা যেটা বুঝতে পারে। এই জন্য এটা বিভিন্ন রকম বিপরীতমুখী পরিস্থিতির সৃষ্টি করেছে ভগবান জেনে বুঝে। তাই বলছে যে সবল এবং দুর্বল জীব সৃষ্টি করার মাধ্যমে এক বৈষম্য সৃষ্টি করেছেন। জড়জগৎ তথা ভগবানের সৃষ্টির উপর আধিপত্য করার এই মনোভাব স্বাভাবিকভাবেই বদ্ধ জীবেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে, এবং তাই প্রকৃতির নিয়মে জীবের জীবন সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম, ডারউইনের মতবাদ। তো অস্তিত্বের জন্য সংগ্রাম, এইটা ভগবান সৃষ্টি করেছেন এবং এর পিছনে প্রকৃত নিয়ন্তা ভগবান, এটা সাধারণ মানুষ মানতে পারে না। চিৎ জগতে এই ধরনের কোনো বৈষম্য সেখানে নেই। চিন্ময় জগতে এরকম কোনো বৈষম্য সেখানে নেই। চিন্ময় জগতে এরকম ধরনের কোনো বৈষম্য নেই। সেখানে বেঁচে থাকার জন্য কাউকে সংগ্রাম করতে হয় না। সেখানে জীবন সংগ্রাম নেই, কারণ সেখানে সকলেই নিত্য। সেখানে কিন্তু কেউ আর ওই এটা নেবো ওটা নেবো, এ ভালো ও মন্দ, এই সমস্ত মানে জড় সভ্যতা যেরকম ভোগ করার একটা চিন্তা ভাবনা, ওখানে কিন্তু সেরকম নেই। সেখানে কোনো বৈষম্য নেই, কারণ সেখানে সকলেই পরমেশ্বর ভগবানের সেবা করতে চান এবং কেউই ভগবানের অনুকরণ করে ভোক্তা হতে চান না। আমি এটা নেবো ওটা নেবো, এই পাইনি, এরকম ভোগ করার মনোভাবটা সেখানে কারোর মধ্যে নেই। সবাই চায় যে কীভাবে ভগবানকে সেবা করতে পারবো। সব কিছুর, এমনকি সমস্ত জীবের স্রষ্টা হওয়ার ফলে ভগবানই হচ্ছেন সব কিছুর অধীশ্বর এবং সব কিছুর পরম ভোক্তা। কিন্তু জড়জগতে মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে জীব ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় এবং তাই প্রকৃতির নিয়মে তারা জীবন সংগ্রামে লিপ্ত হয় এবং সেই সংগ্রামে যারা বলবান তারাই
টিকে থাকতে পারে।